এখানে হাজির হয়েছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক পলক দেখার জন্য অসংখ্য মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সিলেট নগরীতে প্রবেশ করেছেন। আমরা দৃষ্টিমুখরী পরিবেশে অনেক মানুষই কিন্তু এখানে হাজির হয়েছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক পলক দেখার জন্য অসংখ্য মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। দেখেন সবাইকে হাত নাড়াচ্ছেন এবং সবাইকে হাত নাড়িয়ে কিন্তু চলে গেলেন এবং তারেক রহমানের গাড়ি বহরের বাসের পেছনেই কিন্তু নিরাপত্তা কর্মী এসএসএফ, সেনাবাহিনী এবং আরো যারা রয়েছেন পুলিশ প্রশাসন সকলেই কিন্তু রয়েছেন। সবকিছু মিলিয়ে আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম তারেক রহমানের গাড়ি বহর, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহর এক পলক দেখার জন্য এই দৃষ্টি উপেক্ষা করে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখতে পেরেছি এবং বলা যায় সিলেটের জলাবদ্ধতা নিরসন সহ সিলেট ঢাকা রুটের যে যানজট সৃষ্টি হয়, ঢাকা টু সিলেট সড়কে যে সময়টুকু লাগে যেতে সেটা দ্রুতই কার্য সম্পাদন হবে এবং আরও বিষয় রয়েছে। সেই বিষয়গুলো যাতে সিলেটের সুবিধা বঞ্চিত যেগুলো হয়, সিলেট বৈষম্য যেগুলো দিক দিয়ে সিলেট বঞ্চিত হচ্ছে বারবার, সেগুলো থেকেই যেন সিলেট পরিত্রাণ পায়, সেটাই কিন্তু সিলেট নগরবাসীর সিলেটবাসীর প্রত্যাশা। বিশাল গাড়ি বহর আপনারা দেখতে পাচ্ছেন। বলা যায় আজকে সারাদিন জুড়ে কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত, তারপর কেন্দ্রীয় যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন, তারপর বাসিয়া নদীর খননের কার্যক্রমের উদ্বোধন, তারপর নতুন করে যে স্পোর্টস রয়েছে সেই স্পোর্টসের আয়োজনের উদ্বোধন, তারপর দলীয় আয়োজনের শিল্পকলা একাডেমিতে। এভাবেই কিন্তু আজকের কার্যক্রম শেষ হবে। আমরা সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সর্বশেষ আপডেট। বিদায় নিচ্ছে এই মুহূর্তে। আল্লাহ হাফেজ।